আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি সে কথা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তো আমাদেরকে যে খেতে হয় এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তবে হ্যাঁ, ভালো জিনিস খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বুঝে শুনে খেতে হয়, আর এজন্য একটু হলেও জানতে হয়। তাই ভালো জিনিস খেতে হলে জানতে হবে, আর জানতে হলে চোখ রাখুন আমার সঙ্গে, আমার রিসার্চমূলক যে হবে এবং গবেষণামূলক যে বিষয়গুলো আছে সেগুলোর সঙ্গে। সো লেটস ডিসকাস দ্য ফুড ফ্যাক্ট অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি খাবার খুবই পছন্দ করতেন। তার মানে এই নয় যে অন্যান্য খাবারগুলো তিনি খেতেন না, তবে 10টি খাবার ছিল যা উনি খুবই পছন্দ করতেন। আজকে সেই 10টি খাবারগুলো একে একে আমরা ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব যে উনি যে 10টি খাবারগুলো পছন্দ করতেন, কেনই বা পছন্দ করতেন। নাম্বার 1, মহানবী হযরত মুহাম্মদ পছন্দ করতেন খেজুর। খেজুর খুবই একটি পুষ্টিকর খাবার এবং রিসার্চ করলে পাওয়া যায় যে খেজুর যদি কেউ মানে 60টি খেজুর যদি কেউ খায় সকালবেলা এবং এই সময় যদি পানি খায়, পানি পান করে, তাহলে এই খেজুর তাকে এত পরিমাণ এনার্জি দেবে যে সে মোটামুটি 1-2 পর্যন্ত সে চাইলে অন্য কিছু না খেয়ে মানে কাজ করতে পারবে আর কি। সুতরাং বলা যাচ্ছে যে খেজুরে হাই নিউট্রিশাস রয়েছে এবং কার্বোহাইড্রেট রয়েছে, ন্যাচারাল সুগার রয়েছে, যেগুলো দ্রুত গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তর নিয়ে শরীরে গিয়ে এনার্জি উৎপাদন করে। সো আমরা খেজুর খেতেই পারি। এই খেজুরগুলোর মধ্যে সবচেয়ে যে খেজুরের মনে হয় পছন্দ করতে তার মধ্যে ছিল আজোয়া খেজুর। এই আজোয়া খেজুরের যদি গুণাবলী বলতে চাই, তাহলে বলতে হয় যে এই আজোয়া খেজুর যদি কেউ 60টি খায়, সেদিনের মতো তার শরীরে কোনো বিষক্রিয়া হবে না, তার শরীরে কোনো জাদু কাজ করবে না। তাহলে বলা হচ্ছে, এটা হাদিসের কথা বললাম, মহানবী বলেছেন এটি আর কি। তো তাহলে বলা হচ্ছে যে আজওয়া খেজুরের গুণাগুণ অনেক বেশি। এই খেজুরগুলোর মধ্যে সবচেয়ে উত্তম খেজুর হচ্ছে আজওয়া খেজুর। যদি বাংলাদেশে আজওয়া খেজুরের নামে বিভিন্ন খেজুর বিক্রি করা হয়, বাট এগুলো যে আসলে আজওয়া খেজুর সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে ঢাকায় বাইতুল মুকাররমের আশেপাশে যারা বড় বড় ইম্পোর্টার আছে, তারা তাদের মাধ্যমে যদি আমরা পেয়ে যাই, তাহলে আমার মনে হয় আজওয়া খেজুর আমরা পেলেও পেতে পারি, তবে দাম অবশ্যই অনেক হাই হবে আর কি। দ্বিতীয় যে খাবারটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সেটি হচ্ছে বার্লি বা জাউ। নবীজি বার্লি স্যুপ বা তালবিনা খেতে ভালোবাসতেন, যা পেটের পীড়া ও জ্বরের উপকারী হয়। তালবিনা হচ্ছে বার্লি, তারপরে খেজুর, মধু মিশ্রিত সিদ্ধ একটি খাবার, যেটাকে তালবিনা বলা হয়, এবং এটি খুবই হেল্পফুল। কারণ পেটের যদি পীড়া হয়, পেটের পীড়া থেকে মানে মুক্তি পাওয়ার পরে, জ্বর বা অসুস্থ থেকে মুক্তি পাওয়ার পরে কেউ যদি তালবিনা খায়, তাহলে সে দ্রুত রিকভার করে এবং তার শক্তি মতো ফিরে পায়। সুতরাং খেজুরের পরে যেটি আমরা জানলাম সে বার্লি। থার্ড যে খাবারটা মহানবী পছন্দ করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উট, ভেড়া বা ছাগলের দুধ পান করতেন। সাধারণত মধ্যপ্রাচ্যে বা গরমের জায়গাগুলোতে গরু পাওয়া যায় না, তবে সেগুলোতে উট, ভেড়া এবং ছাগল লালন পালন খুব ভালোভাবেই করা যায়। তো সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট, ভেড়া কিংবা ছাগলের দুধ পান করতেন, এবং উটের দুধে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি। ফোর্থ যে জিনিসটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সেটা হচ্ছে মধু। বলা হয়ে থাকে যে মধু একটি উত্তম পানীয় এবং বিভিন্ন রোগের নিরাময় হিসেবে মধু কাজ করে আর কি। তবে যাদের শরীরে গ্লুকোজের প্রবলেম আছে, তাদের মধু খাওয়ার ক্ষেত্রে রয়েছে খেতে হবে। ফিফথ যেটি পছন্দ করতে সেটা অলিভ অয়েল বা জাইতুনের তেল। অনেকে জাইতুনের তেলটাকে আলাদাভাবে বিবেচনা করে, আবার অলিভ অয়েল মানে যেটাকে আমরা জলপাই বলি সেটাকে আলাদাভাবে বিবেচনা করে। তবে মধ্যপ্রাচ্যে যে জাইতুন পাওয়া যায় বা অলিভ যেটা পাওয়া যায়, যাই বলি না কেন হোয়াটসঅ্যাপ, সেটি অবশ্যই উন্নত মানের অলিভ। তবে আমাদের দেশে খেজুর তেমন উৎপাদন করা কঠিন কাজ, ভালো খেজুর উৎপাদন হয় না, ওভাবে সৌদি আরবের মধ্যে খেজুর আমরা পাবো না। অ্যাট দ্য সেম টাইম অলিভ যদি বলি কিংবা জাইতুন বলি, সেটাও আমাদের দেশে ভালো হবে না। ওই দেশের জাইতুনগুলো কিন্তু অত্যন্ত উন্নত মানের, এবং মহানবী ইসলাম জাইতুন খেতেন এবং গায়ে মাখতেন। তা ত্বকের জন্য খুবই ভালো, এবং কেউ যদি দাড়িতে বা চুলে মাখে সে সহজে চুল পাকে না এবং হেলদি থাকে। এরপরে যেটিকে পছন্দ করতেন সেটি হচ্ছে ডুমুর বা ফিগ। এটি জান্নাতের ফল হিসেবে পরিচিত, মহানবী ইসলাম এটি পছন্দ করতেন বলা হয়। এবং ডুমুরের কথা কিন্তু, জাইতুন এবং ডুমুরের কথা কিন্তু কোরআন শরীফে উল্লেখ আছে। ওয়াতিনি ওয়া জাইতুন, সূরা আত-তিনে কিন্তু এটা উল্লেখ রয়েছে জৈতুন এবং ডুমুরের কথা। এরপর যেটি পছন্দ করতেন মহানবী সাল্লাল্লাহু সেটি হচ্ছে আঙ্গুর। নবী করিম সাল্লাল্লাহু তাজা আঙ্গুর পছন্দ করতেন। আমরা বলা গেল আঙ্গুরটা অনেক টাইপের হয়ে থাকে, তবে তাজা আঙ্গুরটা বেশি হেলদি আর কি শরীরের জন্য, এবং খুবই নিউট্রিশাস এবং সুস্বাদু। এই তাজা আঙ্গুর মহানবী সাল্লাল্লাহু পছন্দ করতেন। এরপরে অষ্টম যে জিনিসটি পছন্দ করতেন সেটি হচ্ছে মাশরুম। মাশরুম নবীজি পছন্দ করতেন যে এটি চোখের জন্য খুবই উপকারী বলে তিনি উল্লেখ করেছেন। সুতরাং মাশরুম আপনি নির্দ্বিধায় খেতে পারেন। এরপরে যেটি পছন্দ করতেন মহানবী সাল্লাল্লাহু নবম নম্বরে বলবো সেটি হচ্ছে তরমুজ।
তরমুজ খুবই উপাদেয় একটি খাবার এবং শরীরের যে ইয়ের ঘাটতি, আপনার গ্লুকোজের ঘাটতি কিংবা শরীর পানি শূন্যতার ঘাটতি এটি পূরণ করার ক্ষেত্রে কিন্তু খুবই ভূমিকা পালন করে হচ্ছে তরমুজ। তবে যাদের গ্লুকোজ প্রবলেম আছে ওনাদের কিন্তু রইসই খাওয়া উচিত। এরপর যেটি রয়েছে লাস্ট অ্যান্ড 10th, সেটি হচ্ছে সিরকা বা ভিনিগার। মানে যে খাবারগুলোর কথা বললাম প্রত্যেকটা খাবার কিন্তু রিচ ফুড এবং ভালো মানের খাবার, এবং কেউ বলতে পারবে না যদি কেউ রিসার্চ করে এখানে ভালো ছাড়া খারাপ দিক কেউ পাবে না। তো এই ভিনিগার বা সিরকা যেটাকে বাংলায় বলি, তিনি সিরকা খেতেন এবং এটি চমৎকার তরকারি হিসেবে মহানুল ইসলাম উল্লেখ করেছেন। সুতরাং কেউ যদি তার শরীরকে ঠিক রাখতে চান তাহলে নিয়ম করে ভিনিগার বা সিরকা খেতে পারতেন। এছাড়াও মহানুল ইসলাম আর কিছু খাবার পছন্দ করতেন যেগুলো উল্লেখ না করলেই নয়। এই 10টি খাবার তো খাসভাবে বললাম যে পছন্দ করতেন। এরপরে মহানুল ইসলাম খেতেন তরকারি হিসেবে লাউ খুবই পছন্দ করতেন এবং লাউয়ের সঙ্গে গোস্ত খেতেন। আধুনিক বিজ্ঞানে যখন প্রমাণ করা হয়েছে যে মাংস কিন্তু শরীরের জন্য খুব বেশি উপকারী নয়, কিন্তু ফ্যাট আছে, কিন্তু মাংস আবার না খেলেও নয়, শরীরের বিল্ড আপ জন্য মাংস খুব জরুরি। কিন্তু এই মাংসর যে ক্ষতিকর দিকগুলো রয়েছে এগুলোকে রিডিউস করার জন্য লাউ কিন্তু অনেক উপকারী। অর্থাৎ কেউ যদি লাউয়ের সঙ্গে মাংস রান্না করে খায় সেটি শরীরের জন্য খুবই হেলদি হয় এবং শরীরের ক্ষতি করে না। আরেকটা জিনিস বলে রাখি, মহানুল ইসলাম সাধারণত উট, দুম্বা, ভেড়া বা এই সমস্ত প্রাণীর কাঁধের মাংস খেতেন। গরুর কাঁধের মাংসে বা খাসি বা ভেড়া, দুম্বা, উটের কাঁধের যে মাংস থাকে সেটি কিন্তু বেশি মানে ভালো আর কি, এবং সেখানে চর্বি সম্ভবত কম থাকে এবং অন্যান্য উপাদানগুলো যথেষ্ট পরিমাণ ভালো থাকে আর কি, এবং সেখানে ভালো দিকগুলো থাকে। সুতরাং আমি এটা যখন জেনেছি, জানার পর আমি কাঁধের মাংস আনার চেষ্টা করেছি আর কি, বা করি যখন সুযোগ হয়। সুতরাং আপনি গোস্ত যদি খান কাঁধের মাংস নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে গরু, ছাগল, ভেড়া যাই পান না কেন। এবং অনুষ্ঠান আরেকটা কাজ করতেন যে তিনি কখনোই খাবারের দোষ ধরতেন না, কারণ যদি খাবার ওনার পছন্দ না হতো কোনো কারণে, সেক্ষেত্রে উনি খাবারটা আস্তে করে রেখে দিতেন, কিন্তু সেই খাবারে দোষ ধরতো না। তো আজকে আমরা 10টি খাবার সম্পর্কে জানলাম, যে 10টি খাবার আমাদের শরীরকে ভালো রাখে এবং সুস্থ রাখে এবং শরীরকে হেলদি ফুড হিসেবে শরীরে ট্রিট করে। তো এই 10টি খাবার সংক্ষেপে বললাম, 10টি খাবার পছন্দ করেন, কিন্তু ধরে ধরে এই 10টি খাবারের 10 রকমের কিন্তু কোয়ালিটি আছে, 10 রকমের ফুড ফ্যাক্ট আছে। এই 10টি খাবারের 10টা এপিসোড হয়তো হতে যাচ্ছে সামনে ইনশাল্লাহ, সেগুলোতে জানতে পারবেন যে কোনটি খাবারের কী কোয়ালিটিস রয়েছে এবং কেন তারা সেরা, এবং কেনই বা মহানবী হযরত ইসলাম এই খাবারগুলোকে পছন্দ করতেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা ধীরে সুস্থে আলোচনা করবো। তবে 10টি খাবার যে পছন্দ করতেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং ম্যাক্সিমাম ইতিহাসবিদগণ, হাদিস বিশারদগণ এটা জানার চেষ্টা করেছেন যে এইগুলো পছন্দের খাবার ছিল। তবে হালাল সবাই খেতেন, কিন্তু হালাল খাওয়া সত্ত্বেও আমরা কিছু পছন্দের খাবার থাকে না, এগুলো ছিল। সো আপনি নির্দ্বিধায় এইগুলো খাবারগুলো খেতে পারেন। তবে তরমুজ এবং মধু খাওয়ার ক্ষেত্রে আর খেজুর খাওয়ার ক্ষেত্রে বিশেষ করে রয়েসই খেতে হবে। খেজুর খেতে পারেন, তবে রয়েসয়ে আর মধু এবং তরমুজ যাদের গ্লুকোজ প্রবলেম আছে এবং অ্যাট দ্য সেম টাইম আঙ্গুর, সেগুলো কিন্তু সাবধানে খেতে হবে। খেতে পারবেন বাট সাবধানে খেতে পারবেন, যাতে গ্লুকোজ লাভ দিয়ে রাইজ না করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে চয়ন কবির। দেখা হবে ভবিষ্যতে আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।